হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রী যারা চতুর্থ সেমিস্টারের বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, আইডিসি যাদের জেন্ডার স্টাডিজ রয়েছে তাদের জন্য আজকে লাস্ট মিনিট সাজেশনে আমরা একটা মডেল পেপার সেট নিয়ে আলোচনা করবো, যেখান থেকে হয়তো কিছু প্রশ্ন তোমরা অবশ্যই কমন পাবে। এর আগেও আমরা প্রচুর জেন্ডার স্টাডিজ এর উপরে ভিডিও দিয়েছি। দেখো, এমসিকিউতে প্রথম কথা হলো কমন পাওয়া যায় না, কিন্তু সেক্ষেত্রেও কিন্তু আমরা যেহেতু যে সমস্ত সেটগুলো তোমাদেরকে প্রোভাইড করছি বা যা কিছু প্রোভাইড করছি সেখান থেকেই কিন্তু তোমাদেরকে কমন দিতে পারছি বা কমন আসছে কিন্তু তোমাদের। এই জন্য আমাদের বিভিন্ন স্যার ম্যামরা অনেকদিন ধরে এই ধরনের যে লাস্ট মিনিট সাজেশন বলো বা বিষয়বস্তুগুলো যেগুলো আছে তোমাদের, সেগুলো কিন্তু রেডি করেছে। তো প্রচুর সময় সাপেক্ষ একটা ব্যাপার, আমরা কিন্তু প্রচুর কষ্ট করে এই কদিন ধরে কাজ করেছি এবং তোমাদের জন্য এই লাস্ট মিনিট সাজেশনগুলো আমরা প্রোভাইড করেছি। ঠিক আছে, প্রথম প্রশ্ন, সমাজ বিজ্ঞানের জেন্ডার রোল বলতে কি বোঝায়? সমাজ বিজ্ঞানের জেন্ডার রোল বলতে বোঝায় সমাজ কর্তৃক নারী ও পুরুষের জন্য নির্ধারিত প্রত্যাশিত আচরণ ও ভূমিকা। নেক্সট, জেন্ডার স্টাডিজ বিষয়টি মূলত একটি ড্যাশ, তাহলে বহু বিষয়ক এবং অন্তর্বিদ্যা চর্চামূলক ক্ষেত্র। ঠিক আছে, নেক্সট পরবর্তী প্রশ্ন, একদম লাস্ট মিনিট সাজেশন, এখান থেকে প্রশ্ন কিন্তু আসবেই কমন। নেক্সট, নারী ও পুরুষের জৈবিক পার্থক্য যা বিশ্বজুড়ে একই ও অপরিবর্তনশীল তাকে বলা হয় কি? সেক্স বলা হয়। নেক্সট রয়েছে ম্যাট্রিয়ার্কি বা মাতৃতন্ত্র বলতে কি বোঝায়? এখানে হবে তোমার এমন, এটা ক নম্বর অপশনটা হবে, এমন সামাজিক ব্যবস্থা, হ্যাঁ, যেখানে নারী বা মাতা কর্তৃক ক্ষমতার প্রধান অধিকারী হন। নেক্সট রয়েছে সমাজ যখন কোনো জেন্ডারকে অন্য জেন্ডারের চেয়ে কম সুযোগ অধিকার দেয় তখন তাকে কি বলে? জেন্ডার ডিসক্রিমিনেশন বা বৈষম্য বলা হয়। নেক্সট রয়েছে পরবর্তী প্রশ্ন, জেন্ডার স্টাডিজে সামাজিক ন্যায় বিচার বলতে কি বোঝানো হয়? লিঙ্গ, জাতি, বর্ণ নির্বিশেষে সমাজের প্রতিটি মানুষের সমান অধিকার ও সুযোগ নিশ্চিত করাকে কিন্তু বোঝানো হয়। ওকে, নেক্সট রয়েছে জেন্ডার স্টেরিওটাইপস বা জেন্ডার স্টেরিওটাইপ তোমার হচ্ছে ভাঙার অর্থ কি? সমাজ নির্ধারিত প্রচলিত ও সংকীর্ণ লিঙ্গভিত্তিক ধারণা বা গণ্ডি পেরিয়ে যোগ্যতা প্রমাণ করা। নিচের কোনটি পিতৃতন্ত্রের একটি অন্যতম প্রধান বৈশিষ্ট্য? এটা পুরুষতান্ত্রিক আধিপত্য ও বংশানুক্রমিক পুরুষ নাম ব্যবহার। নেক্সট, জেন্ডার সামাজিকীকরণের ক্ষেত্রে পিয়ার গ্রুপ বা সহপাঠী বা বন্ধুদের ভূমিকা কি রয়েছে? এখানে হচ্ছে সমবয়সী বন্ধুদের আচরণ দেখে শিশুরা নিজেদের জেন্ডার উপযোগী খেলা ও আচরণ কিন্তু শেখে। নেক্সট রয়েছে পরবর্তী প্রশ্ন, জেন্ডার সামাজিকীকরণের একটি গৌণ বা সেকেন্ডারি মাধ্যম কোনটি? এটা হবে গণমাধ্যম বা মিডিয়া। নেক্সট, টেলিভিশন বিজ্ঞাপনে ওয়াশিং পাউডার বা মশলার বিজ্ঞাপনে সবসময় মহিলাদের দেখানো হয়, এটা কিসের উদাহরণ? এটা জেন্ডার স্টুডিও টাইপের কিন্তু পুনরুৎপাদন, এটা কিন্তু কোনো ছেলেকে মশলার সাথে দেখানো হয় না দেখবা। বা ওয়াশিং পাউডার যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রেও কিন্তু কোনো এখানে যে কোনো ছেলেকে নিয়ে আসবে এমন কিন্তু হয় না। ঠিক আছে, নেক্সট রয়েছে বিদ্যালয়ের লুকানো পাঠ্যক্রম বা হিডেন কারিকুলাম বলতে কি বোঝায়? বলছে অলিখিত এবং আনুষ্ঠানিক আচরণ বা নিয়ম যা শিক্ষার্থীদের মধ্যে জেন্ডার ভিত্তিক বৈষম্য বা ভূমিকা তৈরি করে। নেক্সট বলছে আনপেইড কেয়ার ওয়ার্ক বা অবৈতনিক সেবা কাজ বলতে প্রধানত কাদের কাজকে বোঝানো হয়? বলছে নারীদের দ্বারা ঘরের রান্না, পরিষ্কার এবং শিশু লালন পালনের মতো অর্থনৈতিক মূল্যহীন কাজ। নেক্সট বলছে কর্মক্ষেত্রে গ্লাস সিলিং বলতে জেন্ডার স্টাডিজে কি বোঝানো হয়? বলছে উত্তর হবে এক অদৃশ্য বাধা যা মহিলাদের যোগ্যতা সম্পন্ন হওয়া সত্ত্বেও উচ্চ পদে বা পদোন্নতিতে বাধা দেয়। নেক্সট রয়েছে পরিবারে কন্যা সন্তানের তুলনায় পুত্র সন্তানকে উচ্চশিক্ষা বা ভালো খাবার দেওয়ার মানসিকতায় কি বলে? এটা সঠিক উত্তর হবে জেন্ডার অসমতা বা বৈষম্য। পরবর্তী প্রশ্ন, জেন্ডার ভিত্তিক হিংসা বলতে কি বোঝানো হয়? এটা কোনো ব্যক্তির জেন্ডার বা লিঙ্গ পরিচয়ের কারণে তার উপর শারীরিক এবং মানসিক ও যৌন নির্যাতন করা। নেক্সট রয়েছে ভারতের গার্হস্থ্য হিংসা থেকে মহিলাদের সুরক্ষা আইন কত সালে পাস হয়েছিল? এটা 2005 সালে হবে। নেক্সট বলছে কর্মক্ষেত্রে নারীদের কুপ্রস্তাব দেওয়া, আশালীন মন্তব্য করা, অযথা শারীরিক স্পর্শ করা কোন আইনের অধীনে অপরাধ? এটা POSH অ্যাক্ট 2013 অর্থাৎ প্রিভেনশন অফ সেক্সুয়াল হ্যারাসমেন্ট আইন অনুযায়ী কর্মক্ষেত্রে যে কোনো প্রকার যৌন হেনস্থা শাস্তিযোগ্য অপরাধ। পরবর্তী প্রশ্ন, জন্মের পূর্বেই প্রযুক্তির সাহায্যে কন্যা সন্তানকে চিনে তাকে গর্ভেই নষ্ট করে ফেলা হয় কি বলে? এটা হলো ফিমেল ফিটিসাইড। ঠিক আছে, বা কন্যা ভ্রূণ হত্যা বা ফয়েটিসাইডও বলা হয়। ঠিক আছে, নেক্সট রয়েছে সাইবার স্টকিং বলতে কি বোঝায়? বলছে ইন্টারনেটে বা সোশ্যাল মিডিয়ায় কোনো নারীর ইচ্ছার বিরুদ্ধে তার উপর নজরদারি করা বা হেনস্থা করাকে বোঝানো হয়। নেক্সট বলছে কোনো নারীর অনুমতি ছাড়া তার গোপন মুহূর্তের ছবি বা ভিডিও তোলা এবং তা প্রচার করা আইপিসির কোন ধারায় অপরাধ এটা পড়ে? তাহলে কিন্তু এটা হবে
354 নং ধারায়। নেক্সট হচ্ছে ভারতীয় সংবিধানের কোন আর্টিকেলে লিঙ্গ বৈষম্যের ভিত্তিতে বৈষম্য করা রাষ্ট্র কর্তৃক সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে? এটা আর্টিকেল নাম্বার 15। নেক্সট রয়েছে নির্দেশাত্মক নীতির অন্তর্গত আর্টিকেল নাম্বার 39 এর ডি তে কি বলা হয়েছে? এটা পুরুষ ও নারী উভয়ের জন্যই সমকাজের জন্য সমান মজুরি থাকবে, এটা বলা হয়েছে। নেক্সট, ভারতীয় সংবিধানে নারীদের জন্য পঞ্চায়েত ও পুরসভায় কত শতাংশ আসন সংরক্ষণের কথা বলা হয়েছে? এটা হবে 73 ও 74তম সংবিধান সংশোধনী। এটা কিন্তু উত্তর হবে 33%, মানে 1/3 হবে। এটা 73-74তম সংবিধান সংশোধনী বলা হয়েছে। নেক্সট বলছে হিন্দু উত্তরাধিকার সংশোধনী আইন 2005 এর প্রধান গুরুত্ব কি রয়েছে? বলছে বাবার সম্পদে পুত্র সন্তানের মতোই কন্যা সন্তানের সমান আইনি অধিকার বা সহ উত্তরাধিকার দেওয়া। ঠিক আছে, তো এটা হচ্ছে 25টা প্রশ্ন আমি আলোচনা করলাম। আরো 15টা প্রশ্ন আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই আজকের এই ক্লাসটি বন্ধুদের সঙ্গে শেয়ার করো, এবং যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও। এবং যারা ভাবছো পরবর্তী সেমিস্টারে আমাদের কাছে অনলাইনে যুক্ত হবে, ক্লাস করবে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে। চলো শুরু করবো পরবর্তী প্রশ্নগুলো। পারিবারিক আদালত আইন বা ফ্যামিলি কোর্টস অ্যাক্ট ভারতে কত সালে পাস হয়েছিল? এটা হবে 1984 সালে। বাল্য বিবাহ প্রতিরোধ আইনের মূল লক্ষ্য কি? এটা হবে বাল্য বিবাহ সম্পূর্ণ নিষিদ্ধ করা এবং এটি সম্পাদনকারীকে কঠোর শাস্তি দেওয়া। নেক্সট হচ্ছে ডাউরি প্রহিবিশন অ্যাক্ট বা যৌতুক নিষিদ্ধকরণ আইন ভারতে কত সালে পাস হয়েছিল? 1961 সালে। পিওসিএসও আইনে 16 বা 18 বছর বয়স, মানে কম বয়সী শিশুদের সম্মতি সহবাসকে আইনি ভাষায় কি বলা হয়? এটা ধর্ষণ বা যৌন অপরাধ হবে। ঠিক আছে, নেক্সট পিওএসএইচ অ্যাক্ট 2013 আইনটির পুরো নাম কি? বলছে সেক্সুয়াল হ্যারাসমেন্ট অফ উম্যান অ্যাট ওয়ার্কপ্লেস প্রিভেনশন প্রহিবিশন অ্যান্ড হচ্ছে রিডার্সাল অ্যাক্ট, এটাকে বোঝানো হয়। নেক্সট রয়েছে ভারতীয় দণ্ডবিধির কোন ধারায় ধর্ষণের সংজ্ঞা এবং শাস্তির বিধান দেওয়া হয়েছে? 375 এবং 376 নম্বর ধারায়। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে রাষ্ট্র কেবলমাত্র লিঙ্গের ভিত্তিতে কোনো নাগরিকদের সাথে মানে সরকারি চাকরিতে বৈষম্য করতে পারবে না? এটা অনুচ্ছেদ নম্বর 16(2)। পরবর্তী প্রশ্ন, হিউম্যান ট্রাফিকিং বা মানব পাচারের মূল উদ্দেশ্য কি থাকে? এটা জোরপূর্বক শ্রম, যৌন দাসত্ব বা অঙ্গ পাচারের উদ্দেশ্যে মানুষকে জোর করে বা প্রলোভন দেখিয়ে কেনাবেচা করা। নেক্সট, পারিবারিক হিংসা প্রতিরোধ আইন 2005 অনুযায়ী নির্যাতনের শিকার নারী আদালতে কোন অধিকার দাবি করতে পারে? এটা হবে শেয়ার্ড হাউসহোল্ড বা একই বাড়িতে থাকার অধিকার বা আর্থিক ক্ষতিপূরণ। নেক্সট, চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ বা শিশু যৌন নির্যাতন প্রতিকারের ক্ষেত্রে কোন আইনটি ভারতের সবচেয়ে কঠোর রয়েছে? পক্সো আইন 2012 সাল। নেক্সট, পরবর্তী প্রশ্ন, সমাজতত্ত্বে জেন্ডার স্ট্র্যাটিফিকেশন বা স্তরবিন্যাসের ফলে সমাজে কি তৈরি হয়? এটা হবে ক্ষমতা, সম্পদ এবং সুযোগের ক্ষেত্রে নারী ও পুরুষের অক্ষমতা ও বৈষম্য। নেক্সট, জেন্ডার স্টাডিজ পাঠের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে কোন চেতনার বিকাশ ঘটে? এটা হবে জেন্ডার সংবেদনশীলতা বা মানবাধিকারের প্রতি শ্রদ্ধা। নেক্সট বলছে উন্নয়ন নীতিতে জেন্ডার মেইন স্ট্রিমিং বলতে কি বোঝায়? বলছে সরকারের যে কোনো নীতি পরিকল্পনা বা আইনের প্রতিটি স্তরে জেন্ডার দৃষ্টিকোণ বা সমতাকে অন্তর্ভুক্ত করা। নেক্সট, ভারতীয় দণ্ডবিধির কোন সংশোধনীর পর অ্যাসিড আক্রমণকে একটি স্বতন্ত্র জামিন অযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হয়েছিল? এটা হবে জাস্টিস বার্মা কমিটির সুপারিশের ভিত্তিতে ফৌজদারি আইন অ্যাক্ট 2013। নেক্সট, জেন্ডার স্টাডিজ এর অন্যতম প্রধান চ্যালেঞ্জ বা বাধা কোনটি? সঠিকভাবে প্রাচীন পিতৃতান্ত্রিক মূল্যবোধ এবং সাংস্কৃতিক রক্ষণশীলতা। তো এই নিয়ে আলোচনা করলাম, তোমাদের দুটো সেট অলরেডি আলোচনা হয়ে গেল। তো স্টুডেন্ট, তোমাদের প্রত্যেককে বলবো যারা এখনো আমাদের সঙ্গে যুক্ত হওনি যুক্ত হয়ে যাও। এরপরে কিন্তু তোমাদের যে পরবর্তী পরীক্ষা, যে পরীক্ষাটা ক্যান্সেল হয়েছিল, যেটা পরে হওয়ার কথা, আইডিসি পরীক্ষাটা হয়ে গেলে কিন্তু পরবর্তী মাইনর বা ডিএসসি যে পেপার রয়েছে তার জন্য লাস্ট মিনিট সাজেশন পাবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছে যেতে পারে এবং প্রত্যেকে আমাদের এই ক্লাসগুলো পেয়ে উপকৃত হতে পারে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর পরীক্ষার জন্য প্রত্যেককে অল দি বেস্ট। থ্যাংক ইউ।